এখন আমরা 2 এর গুণিতকগুলো গোল বৃত্ত দ্বারা চিহ্নিত করব। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ 2 কে 2, 2 দিয়ে গুণ 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 3 গুণ করলে 6। এবারে 2 এর সাথে যদি আমরা অন্য কোনো সংখ্যা গুণ করি তাহলে কিন্তু 7 আমরা পাবো না, অতএব 7 কে আমরা নেব না। তাহলে কি নেব? 8, অর্থাৎ 2 4 8। তারপরে 9 হবে না, 10 হবে, 2 5 10, 11 হবে না, 2 6 12, 2 7 14, 2 8 16, 17 হবে না, 2 9 18, 19 হবে না, 2 10 20। তারপরে 2 এর সাথে যদি 11 গুণ করি তাহলে কত হবে? 12। তারপরে 2 এর সাথে 12 গুণ করলে কত হবে? 2 12 24। তারপরে এখানে আমরা 2 13 26, তারপরে 2 14 28, তারপরে 2 15 30। অর্থাৎ 2 এর সাথে আমরা পর্যায়ক্রমে যে সংখ্যাগুলো গুণ করলাম, গুণ করে আমরা কিন্তু এই সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যেসব সংখ্যাগুলো আমরা এখানে 2 এর সাথে গুণ করলে পাবো সেই সংখ্যাগুলি হবে 2 এর গুণিতক। এখন আমরা 3 এর গুণিতক নির্ণয় করব। 3 এর গুণিতক নির্ণয় করলে যে সংখ্যাগুলো আমরা 3 তো কমন থাকবেই, তার সাথে অন্য আরও একটি সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা মিলবে সেটাই হবে 3 এর গুণিতক। যেমন এখানে 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে 3 1 3। তারপরে 3 এর সাথে যাই গুণ করি 4 কিন্তু আমরা হবে না, 5 হবে না, 6 হবে, কারণ 3 2 6। তারপরে হবে 7 হবে না, 8 হবে না, 3 3 9। তাহলে আমরা এই 3 3 9কে আমরা নিতে পারি, 3 3 9। তারপরে 10 আমরা কিন্তু 3 এর সাথে যাই গুণ করি পাবো না, 11 হবে না, 3 4 12 হবে, তাহলে আমরা 12কে নিতে পারি। তারপরে 13 হবে না, 3 এর সাথে যাই গুণ করি, 13 হবে না, 14 হবে না, 15 হবে, কারণ 3 5 15। তারপরে 16 হবে না, 17 হবে না, 18 কিন্তু হবে, তাহলে আমরা 18কে নিতে পারি, 318। তারপরে 19 হবে না, 20 হবে না, 21। 3 7 21 কিন্তু আমরা মিলাতে পারছি, তাহলে 22 হবে না, 23 হবে না, 3 8 24 কিন্তু আমরা পেয়ে গেলাম। 3 এর সাথে 8 গুণ করলে 24। তারপরে 25 হবে না, 26 হবে না, 27, কারণ 3 এর সাথে যদি 9 গুণ করি তাহলে আমরা 27কে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে 28 হবে না, 29 হবে না, 30, 3 10 30, 3 10 30। তাহলে কী করবো? আমরা এভাবে খুব সহজেই গুণিতক নির্ণয় করতে পারি। আশা করি বিষয়